গুগল অ্যাডসে টাকা বাঁচানো আর একদম সঠিক কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে জরুরি হল কিওয়ার্ড ম্যাচ টাইপ বোঝা। চলুন আজকে এই পুরো বিষয়টা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। দেখুন, ম্যাচ টাইপ ঠিকমতো না বুঝলে আপনার বিজ্ঞাপন ভুল মানুষের কাছে যায়, উল্টোপাল্টা ক্লিক আসে, আর সোজা কথায় টাকাটা জ্বলে যায়। আজকে আমরা এমনভাবে ব্যাপারটা বুঝব যাতে আপনি নিজেই পুরো কন্ট্রোলটা নিতে পারেন, মানে কে আপনার বিজ্ঞাপন দেখবে আর কে দেখবে না। তো আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে বুঝব এর আসল কনসেপ্টটা কি, তারপর প্রত্যেকটা ম্যাচ টাইপকে আলাদা করে চিনব। এরপর দেখব ক্যাম্পেইনের জন্য স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, কি করে খরচ কমানো যায়, আর সবশেষে আপনার প্র্যাকটিসের জন্য একটা কাজ থাকবে। আচ্ছা, তো সবার আগে প্রশ্ন আসে, এই ম্যাচ টাইপের ইউবারআউট দরকারটা কি? কেন এটা এত জরুরি? ব্যাপারটা খুব সহজ। ভাবুন, আপনি গুগলকে একটা কিওয়ার্ড দিলেন, ধরুন ওয়েব হোস্টিং। এরপর একজন ইউজার গুগলে কিছু একটা লিখে সার্চ করল, যেটাকে আমরা বলি সার্চ টার্ম। এখন গুগল সিদ্ধান্ত নেবে আপনার বিজ্ঞাপনটা দেখাবে কিনা, আর এই সিদ্ধান্ত নেওয়ার যে নিয়ম, সেটাই হলো ম্যাচ টাইপ। এর প্রধান কাজ কিন্তু দুটো। এক, কোন ধরনের সার্চের জন্য আপনার বিজ্ঞাপন দেখানো হবে সেটার উপর কন্ট্রোল আনা, আর দুই, অপ্রাসঙ্গিক ক্লিক থামিয়ে আপনার বিজ্ঞাপনের খরচ বাঁচানো। মানে পুরোটাই আসলে কন্ট্রোলের খেলা। এই কথাটা একদম মাথায় গেঁথে নিন। গুগল কিন্তু আপনার দেওয়া কিওয়ার্ড দেখে না, গুগল দেখে মানুষ আসলে কি লিখে সার্চ দিচ্ছে। আর এই ম্যাচ টাইপই সেই ব্রিজ যেটা ঠিক করে দেয় কোন ধরনের সার্চে আপনার বিজ্ঞাপন দেখানো হবে। গুগল অ্যাডে মূলত ৩ ধরনের ম্যাচ টাইপ আছে: এক্স্যাক্ট, ফ্রেজ আর ব্রড। চলুন একটা একটা করে এদের সাথে পরিচয় করা যাক। প্রথমেই আসি এক্স্যাক্ট ম্যাচে। এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, যেমনটা দেখছেন ওয়েব হোস্টিং। এর মানে খুব পরিষ্কার, কেউ যখন হুবহু এই শব্দগুলো লিখে সার্চ করবে, শুধু তখনই আপনার বিজ্ঞাপনটা দেখানো হবে। এই উদাহরণটা দেখুন, কেউ যদি ওয়েব হোস্টিং লিখে সার্চ করে আপনার বিজ্ঞাপন দেখাবে, কিন্তু যদি লেখে ওয়েব হোস্টিং সার্ভিস, মানে একটা অতিরিক্ত শব্দ যদি যোগ করে, তাহলে কিন্তু বিজ্ঞাপনটা আর দেখানো হবে না। বুঝতেই পারছেন এক্স্যাক্ট ম্যাচ কতটা কড়া নিয়ম মেনে চলে। তবে হ্যাঁ, গুগল কিন্তু ছোটখাটো ভুল ত্রুটি বোঝে। যেমন কেউ যদি বানান ভুল করে, ধরুন ওয়েব হোস্টিং লিখল কিংবা সিঙ্গুলার প্লুরাল গুলিয়ে ফেলল, গুগল এগুলোকে ক্লোজ ভ্যারিয়েন্ট হিসেবে ধরে নেয় এবং আপনার বিজ্ঞাপনটা ঠিকই দেখায়। মনে রাখবেন, এক্স্যাক্ট ম্যাচ হল সবচেয়ে নিরাপদ রাস্তা। হ্যাঁ, ট্রাফিক হয়তো কম আসবে, কিন্তু যারা আসবে তারা হবে আপনার জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। এবার আসি ফ্রেজ ম্যাচে। এটাকে ডাবল কোটেশনের মধ্যে লেখা হয়। আগে একটা নিয়ম ছিল যে কিওয়ার্ডের শব্দগুলো একই অর্ডারে থাকতে হবে, কিন্তু এখন গুগল অনেক স্মার্ট। এখন গুগল শব্দের অর্ডার নয়, বরং সার্চের উদ্দেশ্য বা ইন্টেন্টকে অনেক বেশি গুরুত্ব দেয়। যেমন ধরুন আপনার কিওয়ার্ড যদি হয় ওয়েব হোস্টিং, তাহলে অ্যাফোর্ডেবল ওয়েব হোস্টিং ইন বস্টন। এই সার্চের জন্য আপনার বিজ্ঞাপন দেখাবে, কারণ উদ্দেশ্যটা একই। কিন্তু মুভিং সার্ভিসেস ফ্রম বস্টনের জন্য দেখাবে না, কারণ এখানে উদ্দেশ্য বা ইন্টেন্ট কিন্তু একদমই আলাদা। সংক্ষেপে বলতে গেলে ফ্রেজ ম্যাচ হল কন্ট্রোল আর রিচের মধ্যে একটা দারুণ ব্যালেন্স। এখানে আপনার কন্ট্রোলও থাকছে, আবার নতুন কাস্টমারের কাছে পৌঁছানোর সুযোগও তৈরি হচ্ছে। আর সব শেষে আছে ব্রড ম্যাচ। এটার জন্য কোনো চিহ্ন লাগে না, শুধু কিওয়ার্ডটা লিখে দিলেই চলে। এটা আপনার বিজ্ঞাপনকে আপনার কিওয়ার্ডের সাথে সম্পর্কিত অনেক অনেক সার্চের জন্য দেখানোর সুযোগ করে দেয়। কিন্তু এর ঝুঁকিও বিশাল। এতে প্রচুর অপ্রাসঙ্গিক ট্র্যাফিক আসতে পারে, যেগুলোকে আমরা বলি গার্বেজ ক্লিক। আর ঠিকমতো নজর না রাখলে আপনার বাজেট খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে। ভাবুন, হোয়াট ইজ ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলেও হয়তো আপনার সেলসের বিজ্ঞাপন দেখানো হলো। আমার পরামর্শ হলো, আপনি যদি বড় ব্র্যান্ড না হন বা আপনার বাজেট যদি খুব বেশি না থাকে, তাহলে ব্রড ম্যাচ খুব সাবধানে ব্যবহার করুন। আর যদি ব্যবহার করেনও, তাহলে সার্চ টার্মস রিপোর্ট নিয়মিত চেক করাটা আপনার জন্য বাধ্যতামূলক। থিওরি তো অনেক হলো, চলুন এবার দেখি বাস্তবে এই ম্যাচ টাইপগুলো ব্যবহার করে কিভাবে একটা সফল ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বানানো যায়। একটা পরীক্ষিত স্ট্র্যাটেজি আমি বলছি। প্রথমে বেশিরভাগ অ্যাড গ্রুপ ফ্রেজ ম্যাচ দিয়ে শুরু করুন। কিছুদিন ক্যাম্পেইনটা চালান, যাতে কিছু ডেটা জমা হয়। এরপর সার্চ টার্মস রিপোর্টটা ভালো করে দেখুন, কোন সার্চ টার্মগুলো সবচেয়ে ভালো পারফর্ম করছে, মানে ক্লিক বেশি আসছে, কনভার্জন ভালো হচ্ছে, আর খরচও কম। এই দারুণ টার্মগুলোকে খুঁজে বের করে একটা নতুন অ্যাড গ্রুপে নিয়ে যান এবং সেগুলোকে এক্স্যাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করুন, আর ওগুলোর বাজেট বাড়িয়ে দিন। মূল কথাটা হলো, ডেটা যখন আপনাকে প্রমাণ দেবে যে কোনটা কাজ করছে, শুধু তখনই বাজেট বাড়াবেন। অনুমানের ওপর ভিত্তি করে বিজ্ঞাপনে টাকা ঢালা একদমই ঠিক না। খরচ কমানোর জন্য আমাদের হাতে আরও একটা খুবই শক্তিশালী অস্ত্র আছে, আর সেটা হলো নেগেটিভ কিওয়ার্ড।
নেগেটিভ কিওয়ার্ড হলো সেই সব শব্দ বা ফ্রেজ যেগুলোর জন্য আপনি আপনার বিজ্ঞাপন একদমই দেখাতে চান না। যেমন ধরুন ফ্রি, জবস বা হাউ টু। এগুলো যোগ করে আপনি গুগলকে বলছেন কোনো সার্চে এই শব্দগুলো থাকলে আমার বিজ্ঞাপন দেখানো কোনো দরকার নেই। মজার ব্যাপার হলো নেগেটিভ কিওয়ার্ডেরও কিন্তু ম্যাচ টাইপ আছে। যেমন নেগেটিভ ব্রড ব্যবহার করে আপনি ফ্রির মতো একটা শব্দযুক্ত সব সার্চ ব্লক করে দিতে পারেন। নেগেটিভ ফ্রেজ ব্যবহার করে আরও নির্দিষ্ট কোনো ফ্রেজ ব্লক করা যায়। আর নেগেটিভ এক্স্যাক্ট দিয়ে শুধু হুবহু ওই সার্চ টার্মটিকেই ব্লক করতে পারবেন। একটা প্রো টিপ দিচ্ছি, যদি আপনি চান যে ফ্রি শব্দটা কোনো সার্চ টার্মে থাকলেই আপনার বিজ্ঞাপন ব্লক হয়ে যাক, তাহলে আর কিছু না ভেবে শুধু ফ্রি শব্দটাকে নেগেটিভ ব্রড হিসেবে যোগ করে দিন। এটাই সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায়। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন পর্যন্ত যা যা শেখা হলো সেটাকে মাথায় একদম গেঁথে নেওয়ার জন্য এবার একটু প্র্যাকটিস করার পালা। আপনার জন্য একটা ছোট কাজ, যে কোনো একটা কিওয়ার্ড নিন, যেমন ডগ ফুড। এবার একটা কাগজে লিখুন এই কিওয়ার্ডটা এক্স্যাক্ট, ফ্রেজ এবং ব্রড ম্যাচে থাকলে কোন কোন সার্চ টার্মের জন্য বিজ্ঞাপন দেখাতে পারে। আর সবশেষে অন্তত 10টা নেগেটিভ কিওয়ার্ডের তালিকা তৈরি করুন যেগুলো এই ক্যাম্পেইনে আপনি যোগ করতে চাইবেন। মনে রাখবেন, এই জিনিসটা শুধু দেখে বা শুনে পুরোপুরি বোঝা একটু কঠিন। আপনি যখন নিজে বসে এই প্র্যাকটিসটা করবেন তখনই দেখবেন আসল ধারণাটা কতটা পরিষ্কার হয়ে গেছে, আর তখনই আপনি আপনার ক্যাম্পেইনের মাস্টার হয়ে উঠবেন।